একইভাবে সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে, সমস্ত রাজনীতিকে ধ্বংস করে দিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল। এটা আমাদের বারবার বলা দরকার। আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের সম্পত্তি ধ্বংস করে। এটা বারবার মনে রাখতে হবে। বন্ধুগণ, সেদিনকার সেই কথাগুলো মনে হলে আজকের বিজয়ের যে আনন্দ, সেই আনন্দ সত্যি ম্লান হয়ে আছে। আমরা দেখেছি সেদিন শান্তি সেনের স্ত্রী, তার পুত্রবধূ এবং তাদের পড়শি হানিফা বেগমকে তুলে নিয়ে গিয়ে তৎকালীন রক্ষী বাহিনী দিয়ে কিভাবে তারা 21 দিন নির্যাতন করে আমরা দেখেছি প্রায় 30,000 তরুণ কিশোরকে তারা হত্যা করেছিল রাজনৈতিক প্রতিপক্ষ। যাই হোক, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছা, আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি এবং সেদিন কিন্তু সামনে এসে সেই 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে পথ দেখিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিনও তিনি যে পতাকা সামনে নিয়েছিলেন, সেই স্বাধীনতার পতাকা। তিনি আজকে সংস্কারের কথা অনেকে বলতে বলছে, সংস্কার আমরাও দিয়েছি, আমরাও চাচ্ছি, সবাই চায়। প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, একদলীয় শাসন ব্যবস্থা। তিনি সেই একটা বদ্ধ অর্থনীতিকে, যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে, তিনি সেটাকে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন, মিশ্র অর্থনীতি নিয়ে আসেন। আজকের যে বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা দেখছি আগের চাইতে উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা দেখছি আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে, আমাদের রপ্তানি হচ্ছে, আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্য, সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন আমাদের মেয়েদের মায়েদের চাকরির সূচনা করে নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বিষয়গুলো হচ্ছে সংস্কার। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে। তিনি শিল্পে পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্যে। কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছিলেন সংস্কারের মধ্যে। আমি অনেক কথাগুলো বলছি যে আজকে অনেকে অনেক যে কথাগুলো বলবো, দয়া করে পেছন দিকে তাকান। এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন, কোনো কিছু সংস্কার করে